নমস্কার, আমি নীলু স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখুন, এই মুহূর্তে আমরা ভারতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো প্রতিটি ভারতবাসীকে নাগরিকত্ব দেওয়া, আর এই নাগরিকত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন প্রতিটি ভারতবাসীর জন্য একটি আইডি প্রুফ হিসেবে একটি আইডি কার্ড ইস্যু করে। প্রথম ইস্যু করা আইডি কার্ড যেটি ছিল, দেখুন এইভাবে সাদা কাগজের উপরে সাদা কালো প্রিন্ট করা এবং লেমিনেশন করা একটি চারকোনা কার্ড। পরবর্তীকালে এই কার্ডের বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ডিজিটাল হয়েছে এবং রঙিন হয়েছে, এবং সেই সঙ্গে প্রযুক্তিগত দিক থেকেও পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এইসব কার্ডগুলিতে কিউআর কোড বা বারকোডের ব্যবহার করা হয়েছে, যাতে পরবর্তীকালে প্রযুক্তির সাহায্য নিয়ে এইসব কার্ডগুলোর ডিটেলস চেক করা যায়। তবে সময় যত এগোচ্ছে এইসব ডিজিটাল কার্ডগুলো আরও হাই সিকিউরিটি ডিজিটাল কার্ডে পরিণত হচ্ছে, অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন অলরেডি এই হাই সিকিউরিটি ডিজিটাল কার্ড ইস্যু করে ফেলেছে, যেটি দেখতে দেখুন এইভাবে। আপনিও যদি এইভাবে হাই সিকিউরিটি ডিজিটাল কার্ড পেতে চান তাহলে আপনি অনলাইনে আবেদন করুন। পুরোপুরি বিনামূল্যে এই হাই সিকিউরিটি ডিজিটাল ভোটার কার্ড আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। তার জন্য বাড়িতে বসে মোবাইল থেকে অনলাইনে আবেদন করুন। তবে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব, তো ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের মোবাইল অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে গুগল পেজে চলে আসব। আপনারাও এইভাবে গুগল পেজে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগল পেজে চলে এসেছি। গুগল পেজে আসার পর আপনারা টাইপ করবেন এনভিএসপি বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। টাইপ করার পর সার্চ বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের লিঙ্ক পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। দেখুন এনভিএসপির অফিসিয়াল ওয়েবসাইট, এখানেই আমরা যাবতীয় কাজ করে নেব। তার জন্য আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। দেখুন স্ক্রল করে নিচের দিকে চলে এলে এখানে দেখুন লগ ইন বা রেজিস্টার বাটন রয়েছে, তার উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লগ ইন করার পেজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল আপ করে লগ ইনের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। কিভাবে আপনি এই লগ ইন করবেন, আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে ওপেন না করা থাকে তাহলে আপনাকে ওপেন করে নিতে হবে। তবে কিভাবে আপনি ওপেন করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে ভিডিওটি দেখে আপনারা প্রথমে এই প্রোফাইলটি ওপেন করে নেবেন, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের একটি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। অ্যাকাউন্টটি ওপেন করার পর তারপর লগ ইন পেজে চলে আসবেন। লগ ইন পেজে আসার পর ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সামনে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের এইভাবে লগ ইন প্রোফাইল বা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন এবং আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন। এই পেজে আসার পর স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর দেখুন যেখানে আমি মেনশন করছি অ্যাপ্লিকেশন ফর কারেকশন ডুপ্লিকেট এপিক অ্যান্ড মার্ক, তার উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন প্লিজ প্রোভাইড বিলো ডিটেলস। সেলফ এবং ফ্যামিলি দুটো অপশান রয়েছে, দুটো অপশানের মধ্যে সেলফ সিলেক্ট থাকবে। তো আপনি আপনার যদি নিজের অথবা যার অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে তার আপনি ইস্যু করতে চান তাহলে সেলফ, এবং যদি পরিবারের অন্য কারোর অ্যাপ্লাই করতে চান তাহলে ফ্যামিলির উপরে ক্লিক করবেন এবং নিচে ফাঁকা ঘরে ভোটার কার্ড নাম্বারটিকে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। কিন্তু আমি যেহেতু যার অ্যাকাউন্ট খুলেছি তারই ইস্যু করব, তাই সেলফের উপরে ক্লিক করে নেক্সট বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 8 নম্বর ফর্ম দেখুন ওপেন হয়ে গেছে। এবার আমরা নিচে চলে যাব। দেখুন আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ 4টে অপশান রয়েছে। এই 4টি অপশান থেকে যে কোনো একটি অপশান আপনাকে এখান থেকে বেছে নিতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। দেখুন 4টি অপশানের মধ্য থেকে কোনটি আপনার অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যেহেতু নতুন ডিজিটাল স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করব, তাই 3 নম্বর অপশানটিকে আমরা চুজ করব বা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব পরবর্তী অপশানের জন্য। দেখুন
ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর শিফটিং অফ রেসিডেন্স পার কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল পার রিপ্লেসমেন্ট অফ এপিক পার মার্কিং অফ পিডব্লিউডি। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে দেখুন ডিটেলস শো করবে। যার নামে আপনি ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করছেন তার ডিটেলস শো করবে। দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলস, দেখুন অটোমেটিক্যালি ডিটেলস শো করবে এখানে, ওগুলো দেখে নেবেন ঠিক আছে কি না। দেখে নেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে গেলে দেখুন প্রথম অপশান আসবে, দেখুন আধার নম্বর। নিচে ফাঁকা ঘরে আপনি আপনার আধার নম্বরটিকে সঠিকভাবে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন মোবাইল নম্বর, অর্থাৎ মোবাইল নম্বর থাকলে এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার যদি মোবাইল নম্বর হয় তাহলে নিচে দেখুন একটি ছোট্ট বক্স রয়েছে, সেখানে ফাঁকা রেখে দেবেন, টিক দেবেন না। যদি অন্য কারোর মোবাইল নম্বর দেন বাড়ির অন্য কোনো সদস্যের তাহলেই টিক দেবেন। এবার নিচে দেখুন ইমেল আইডিও দিতে পারেন, নাও দিতে পারেন, ছেড়ে দিতে পারেন। তবে আপনার যদি মেল আইডি থাকে তাহলে দিয়ে দেবেন। নিচে একইভাবে দেখুন ফাঁকা একটি বক্স রয়েছে, এখানে যদি আপনার নিজের মেল আইডি দেন তাহলে টিক দেওয়ার প্রয়োজন নেই, অপরের যদি দেন তাহলে টিক দিয়ে দেবেন। তারপর আমরা নিচে চলে আসব 3 নম্বর অপশান, দেখুন অ্যাপ্লিকেশান ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, অর্থাৎ কার্ডের ডিটেলস পরিবর্তন ছাড়াই আমরা নতুন একটি কার্ড ইস্যু করতে চাইছি। দেখুন এখানে 3টে অপশান রয়েছে, 3টে অপশানের মধ্যে দেখুন লস্ট অর্থাৎ হারিয়ে গেছে। দ্বিতীয় অপশান রয়েছে দেখুন ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার ইটিসি, অর্থাৎ বন্যা অথবা আগুনে অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে। 3 নম্বর আছে দেখুন মিউটিলেটেড, অর্থাৎ বিকৃতি ঘটেছে। এই 3টে অপশানের মধ্যে আমরা দ্বিতীয় এবং তৃতীয়টাকে চুজ করতে পারি। প্রথমটাকে আমরা চুজ করব না, তার কারণ লস্ট হলে আমাদেরকে এফআইআর কপি অ্যাটাচ করতে হবে এই ফর্ম ফিল আপের সঙ্গে। তাই আমরা দ্বিতীয় অপশানটাকেই চুজ করব। দ্বিতীয় অপশানটাকেই চুজ করার পর দেখুন কোনো অপশান শো করছে না অ্যাটাচ কপি অ্যাড করার জন্য, কিন্তু লস্টের উপরে ক্লিক করলে দেখুন চুজ ফাইল শো করছে, অর্থাৎ এফআইআর কপি আমাদেরকে সাবমিট করতে হবে। তাই আমরা দ্বিতীয় অপশানটাকেই চুজ করব। দ্বিতীয় অপশানটিকে চুজ করার পর আমরা নিচে চলে আসব। দেখুন যেখানে একটি প্যারাগ্রাফ লেখা রয়েছে তার বাংলা অর্থ এটা বোঝায় যে আমি এত দ্বারা আমার বিকৃত পুরনো এপিক অথবা আমি হারানো এপিকের জন্য এফআইআর পুলিশ রিপোর্টের অনুলিপি সংযুক্ত করছি এবং পরবর্তী পর্যায়ে যদি এটি পুনরুদ্ধার করা যায় তবে আমি আপনাকে জারি করা আগের এপিক ফেরত দেওয়ার অঙ্গীকার করছি। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। স্ক্রল করে নিচের দিকে চলে গেলে দেখুন প্লেস এবং নিচে ফাঁকা বক্স রয়েছে, এখানে আমরা আমাদের গ্রামের নাম লিখে দেব। তারপর দেখুন ডেট অটোমেটিক্যালি নিয়ে নেবে, ডেট শো করবে। তারপর দেখুন ক্যাপচা কোড রয়েছে, ডান দিকে ফাঁকা ঘর রয়েছে, ওই ফাঁকা ঘরে আমরা ক্যাপচা কোডটিকে টাইপ করে দেব। টাইপ করে দেওয়ার পর দেখুন ডান দিকে ব্লু ঘর রয়েছে যেখানে প্রিভিউ বাটন রয়েছে, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ 8 নম্বর ফর্মটি আপনি যে অনলাইনে ফিল আপ করেছেন সেটি ডিটেলস শো করবে। এখান থেকে আপনারা 8 নম্বর ফর্মটি দেখে নেবেন, আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো সঠিকভাবে টিকমার্ক হয়েছে কি না। এখানে স্ক্রল করে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে আমরা স্ক্রল করে চলে যাব একেবারে নিচে, দেখুন যেখানে আমি মেনশন করছি দেখুন সাবমিট বাটন রয়েছে, এখানে সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লাই করা ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর দেখুন এইভাবে আপনার কাছে একটি রেফারেন্স নম্বর শো করবে। এই রেফারেন্স নম্বরটিকে আপনি খাতায় লিখে রেখে দেবেন অথবা একটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, কারণ স্ট্যাটাস চেক করার কাজে এই নম্বরটি লাগবে। আপনার অ্যাপ্লাই করা ফর্মটি কতদূর প্রসেস হলো তা যদি অনলাইনে চেক করতে চান তাহলে ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করে এই নাম্বার পুট করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে অ্যাপ্লাই করার পর আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্যাটাস চেক করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। নমস্কার।